হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এই জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন থেতলে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো অনেকটা পরিমাণে নরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া এবং জিরার গুঁড়া। আর এই ভাজনাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি এখন এখানে অ্যাড করে দেব হাফ কাপ পানি। হাফ কাপ পানি যখন দিয়েছি, সাথে আমি একটা হাফ টেবিল চামচ পরিমাণে আদা দিয়েছি। এখন এই মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে কয়েক মিনিট সময় নিয়ে। আর দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু সুন্দর একটা তেল বের হয়েছে। এ পর্যায়ে এখন আগে থেকে কেটে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা সবজি লাউ। আর এই লাউই আজকে মূল রেসিপির আকর্ষণ। আমি এই লাউটাকে এখন সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু কোনো ধরনের পানি দেব না, বিকজ এই লাউ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি লাউ কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে লাউ থেকে পানি উঠে আসছে। আর এই লাউ দিয়ে এখন লাউ কষানো হয়ে যাচ্ছে। তারপরে আমি একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। লাউ খুব বেশি ঝাল না হলেও ভালো লাগে, তার জন্য আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়েছি। দেখা যায় কাঁচামরিচটা আগে দিলে দেখা যায় যে নাক মুখ ঝাঁঝালো হয়ে যায়, কাশি হাঁচি কাশি আসে, আমি এই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। খুব বেশি পানি কিন্তু আমি দেব না, যেহেতু আমি অনেক সময় নিয়ে এটা কষিয়েছি, তাই এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরেই দেখা যাচ্ছে তরকারিতে কিন্তু বলক চলে আসছে। আর এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব আগে থেকে বেঁচে রাখা যে মাছ, ওইটা। এখানে আজকে আমি রান্না করে নিচ্ছি পাঙাশ মাছ। জানি না ভাই, অনেকেই নাক ছিটকাতে পারেন, কিন্তু পাঙাশ মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে মায়ের হাতে পাঙাশ মাছের ভাজি বা পাঙাশ মাছ দিয়ে তরকারি রান্না, সেটা তো অতুলনীয়। তো আবারও কিছুক্ষণ অপেক্ষা করি তরকারিটা ফাইনাল দেখার জন্য। আর আমি কিন্তু একদমই লাস্ট স্টেপে চলে এসেছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কেটে রাখা ধনিয়া পাতা কুচি। আর এরকম তরকারি খেতে কার না ভালো লাগে বলেন? আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।